আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সো আপনারা আমাদের এই গ্রুপে অনেকেই জয়েন আছেন, কিন্তু হয়তো আপনারা জানেন না যে আসলে কীভাবে দারাজ থেকে অর্ডার করতে হয়। সো আজকে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই দারাজ থেকে অর্ডার করার নিয়মটি শিখে যাবেন। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো দেখেন, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। এইখানে আমরা বিভিন্ন অফারের লিঙ্ক এইখানে আমরা শেয়ার করি। সো এই যে দেখেন, এগুলো হচ্ছে অফার, কিন্তু এগুলো অফার, এইগুলো দারাজের সবগুলো অফার। সো আপনারা যদি এইগুলো অফার যদি নিতে চান তাহলে দেখেন, আমরা অর্ডার করার লিঙ্ক আমরা এইখানে দিয়ে দিয়েছি। সো আপনারা অর্ডার করতে চাইলে আপনারা এইখানে লিঙ্কে ক্লিক করবেন। আপনাদের যাদের দারাজ অ্যাপস নেই তাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। দেখেন, এইটা কিন্তু অর্ডার করার কোনো পেজ না। সো আপনারা এইখান থেকে ডাউনলোড নাও ক্লিক করে আপনাদের এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। আর প্লে স্টোর থেকে খুব সহজেই দারাজ অ্যাপটি ইনস্টল করতে পারবেন। দেখেন, আমি ক্লিক করছি, আমাদের অলরেডি প্লে স্টোরে নিয়ে আসছে। এছাড়াও এখান থেকে দেখেন আপনারা ইনস্টল করতে পারবেন। এছাড়াও যদি আমরা এছাড়াও যদি আমরা এই পেজে আসার পর যদি এখানে বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যদি আমরা আমাদের প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করি দারাজ লিখে, এইখানে কিন্তু আমাদের দারাজ অ্যাপসটি অ্যাভেলেবেল পাওয়া যাবে। সো আমরা সার্চ করি এখানে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা যারা পুরাতন ইউজার আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কীভাবে অর্ডার করতে হয়। সো আমরা এখানে দারাজ লিখে সার্চ করব। সো আমরা সার্চ করব দারাজ লিখে, দারাজ, এই যে দারাজ। সো এই যে দেখেন, অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে। 36 MB একটা অ্যাপস জাস্ট। সো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনস্টল করবেন। সো দেখেন, ইনস্টল হওয়া শুরু করছে। সো একটু ওয়েট করবেন। দেখেন, আমাদের দারাজ অ্যাপসটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে আমরা এখন ওপেনে ক্লিক করব। একটু ওয়েট করবেন। সো দেখেন, দারাজ অ্যাপসটা কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে গেছে। আমার নেট একটু স্লো, তাই একটু ধীরে নোট নিচ্ছে। একটু ওয়েট করবেন। সো দেখেন, এইটা হচ্ছে আমাদের দারাজ অ্যাপস। এইখানে আপনারা অনেক অফার পেয়ে যাবেন অনেক কম টাকায়। সো আপনারা কি করবেন, এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই যে দেখেন নিচে লেখা আছে লগ ইন নাও। সো এখানে ক্লিক করার পরে আপনারা রেজিস্টার করতে পারেন, অথবা এই যে দেখেন নিচে লেখা আছে যে অ্যাকাউন্ট, এই যে নিচে দেখেন এইখানে অ্যাকাউন্ট লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এক জায়গায় লেখা আছে যে লগ ইন, আরেকটায় লেখা আছে সাইন আপ। সো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাইন আপে ক্লিক করবেন, আর যারা পুরাতন ইউজার আছে তারা লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড এবং জিমেইলটা এখানে লগ ইন করতে পারেন। সো আমি যেহেতু নতুন, সো সেক্ষেত্রে আমি সাইন আপে ক্লিক করব। সো আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। সো এখানে দেখেন, আপনারা যদি চান যে মোবাইল দিয়ে আমরা এখানে সাইন আপ করবো, সো সেক্ষেত্রে আপনারা করতে পারেন। সো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন। এটাতে অনেক ভালো একটা সুবিধা পাওয়া যায়। সো আমি জিমেইল দিয়ে দেখাচ্ছি। সো আপনারা এখানে জিমেইলের উপর ক্লিক করবেন। এছাড়াও কিন্তু এখানে ফেসবুক দিয়েও ক্রিয়েট করা যাবে, তবে জিমেইলটা একটু বেশি ভালো হবে আশা করছি। সো আমি জিমেইলে ক্লিক করলাম। এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা আপনারা এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন। এছাড়াও আমি এটা না পড়লেও কিছু হবে না। সো আমি এখানে এগ্রিতে ক্লিক করলাম। এগ্রিতে আমরা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আপনার এখানে যতগুলো জিমেইল থাকবে সবগুলো জিমেইল কিন্তু এখানে শো করবে। সো আপনি যে জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেইলটা অবশ্যই এখানে সেই জিমেইলের উপর ক্লিক করবেন। সো আমি এগুলো জিমেইল একটু হাইড করছি আমার প্রাইভেসির জন্য। আপনারা আপনাদের জিমেইল এখানে বসিয়ে দেবেন। সো আমি একটা জিমেইল দেখাই। সো দেখেন, আমার এখানে লগ ইন হয়ে গেছে। সো আমি যদি এখন হোম পেজে যাই, এই যে দেখেন সেম পেজটা কিন্তু আছে। তো আমরা আবারও এখানে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা আমাদের এই যে দেখেন উপরে লেখা আছে সেটিং, এটা সেটিংয়ের আইকন আর কি। সো আমরা এখানে ক্লিক করব সেটিংসে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাড্রেস বুক, এখানে মেসেজ, এখানে কান্ট্রি, ভাষা,
এগুলো কিন্তু আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। সো আপনাদের এইখানে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাড্রেস বুক। এইখানে অবশ্যই আপনারা এটা অ্যাড্রেসটা আপনাদের যে অ্যাড্রেসে আপনারা থাকবেন সেই অ্যাড্রেসটা অবশ্যই এখানে সঠিকভাবে দেবেন। সো আমরা অ্যাড্রেসের উপর ক্লিক করলাম, অ্যাড্রেস বুক। এখানে ক্লিক করার পর এখানে উপরে লেখা আছে দেখেন অ্যাড অ্যাড্রেস। সো আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এখানে প্রথমে লেখা আছে রিসিপিয়েন্টস নেম। সো আপনার যেটা নাম আপনি সেইখানে দিবেন, এই নামটা আপনারা অবশ্যই এখানে দিয়ে দিবেন। সো আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমার এই নাম এখানে দেওয়া হয়ে গেছে। এখন ফোন নাম্বার, এখানে অবশ্যই আপনারা যে নাম্বারটি আপনাদের কাছে থাকবে সেই নাম্বারটি অবশ্যই এখানে দেবেন। সো আমি এখানে আমারটাই দিয়ে দিচ্ছি। সো নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখেন লেখা আছে যে রিজন কান্ট্রি। সো এখানে আপনারা প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, আপনারা যে বিভাগে থাকবেন সেই বিভাগটি এখানে সিলেক্ট করবেন। সো আমি বর্তমানে আসছি হচ্ছে রাজশাহী বিভাগে। সো আমি এই যে দেখেন রাজশাহী, আমি রাজশাহী সিলেক্ট করলাম। আর আপনারা যেই বিভাগে থাকেন আপনারা সেই বিভাগগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি রাজশাহী দিলাম, দেওয়ার পরে এখানে সিলেক্ট সিটি। সো আপনারা যে জেলায় থাকবেন সেই জেলার নামটি এখানে দেবেন। সো আমি নওগাঁ জেলায় আছি, তো নওগাঁ জেলা আমি এখান থেকে সিলেক্ট করব। দেন এইখানে আবার আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন থানায় আছেন ওইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার থানাটা অবশ্যই এখানে থাকবে, আপনারা খুঁজে নেবেন। সো আমি আছি এখানে, মনে করেন আমি মান্দা থানায় আছি। সো আমি এখানে মান্দা সিলেক্ট করব। সো মান্দা সিলেক্ট করা হয়ে গেলে দেখেন এইখানে কিন্তু অলরেডি আমার সব কিছু এখানে নিয়ে নিয়েছে। এখন এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি অবশ্যই দেবেন, যে আপনারা কোথায় নিতে চান প্রোডাক্টটি সেই অ্যাড্রেসটি এখানে দেবেন। মনে করেন আমি বাস স্ট্যান্ডে নেব, বা আপনাদের যদি কাছে বাস স্ট্যান্ড বা কোনো পরিচিত জায়গার নাম থাকে সেই জায়গার নামটি এখানে পুরোপুরি লিখে দেবেন। সো আমি একটা দিয়ে দিলাম, আমি সংক্ষেপে একটা দিয়ে দিলাম যে সতীহাট। সো এটা দেওয়ার পরে এই যে দেখেন নিচে আছে অপশনাল, এখানে আপনারা আরও কিছু বিস্তারিতভাবে লিখে দিতে পারেন। সো আরও উপরে আরেকটু কিছু লিখে দেবেন বিস্তারিতভাবে, যে আপনারা যেখানে নেবেন সেইখানে সেই জায়গাটার নাম দিবেন। দেওয়ার পরে আপনাদের যে থানা আছে ওই থানার নামটি এখানে দিতে পারেন। দেওয়ার পরে আপনারা সিম্পলে এখানে এই যে দেখেন নিচে লেখা আছে হোম অফিস। সো আপনারা যদি অফিসে নিতে চান তো অফিসে দিবেন, আর যদি হোমে নিতে চান তাহলে হোমে দেবেন। সো আমারটা হোমে অটোমেটিক সিলেক্ট করা আছে, তো আমি এটাই রাখলাম। তারপরে এই যে নিচে লেখা আছে সেভ বাটন। সো আমরা এখানে ক্লিক করব। তো দেখেন আমাদের অলরেডি এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমাদের এখানে কিছু আর করতে হবে না। সো আমরা চলে যাব এখন হচ্ছে আমরা মেন পেজে চলে যাব, এই যে হোমে চলে যাব আমরা। যাওয়ার পরে আপনাদের একটি প্রোডাক্ট অর্ডার করে দেখাই। সো মনে করেন যে আমি এই যে টি শার্টটা অর্ডার করব। সো টি শার্টে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে এরকম পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনার লোকেশানে যে কয় টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে সেই ডেলিভারি চার্জ কিন্তু এখানে শো করবে। সো আপনারা এখানে বাই নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন কালার থাকবে, তারপরে এখানে নিচে সাইজ থাকবে, আপনাদের যেটা ইচ্ছা সেইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কয় পিস দেবেন সেই পিস এখান থেকে নিতে পারেন, 2-3 যা লাগে আপনারা নিতে পারেন। তারপরে আবার নিচে লেখা আছে বাই নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার সব কিছু কিন্তু এখানে শো করবে, যে কয় টাকার আপনি কিনেছেন, কোন ঠিকানায় ডেলিভারি হচ্ছে, সব কিছু টোটাল হিসাবে এখানে কিন্তু শো করবে। সো সবগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু এই যে নিচে লেখা আছে দেখেন প্লেস অর্ডার, এখানে ক্লিক করবেন। সো প্লেস অর্ডারে ক্লিক করার পর কিন্তু এখানে দেখেন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যে পেমেন্ট মেথড, সিলেক্ট পেমেন্ট মেথড। সো এখানে আপনারা বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন, নগদ দিয়ে, রকেট, এছাড়াও ক্যাশ অন ডেলিভারি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। সো আপনারা যদি প্রোডাক্ট পেয়ে মূল্য পরিশোধ করতে চান তাহলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি এটা সিলেক্ট করবেন, এইটাতে ক্লিক করবেন। ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে এটা সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু সকল ডিটেলস লেখা আছে যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 10 টাকা কিন্তু আপনাকে আপনাকে চার্জ দিতে হবে। সো এগুলো যদি সব ঠিক থাকে তারপরে আপনি এখানে কনফার্ম অর্ডারে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং 7 দিনের মধ্যে আপনার ঠিকানায় হোম ডেলিভারি চলে যাবে। আর যদি প্রোডাক্ট যদি কোনো কারণে ভুলবশত খারাপ বা ভুল হয় তাহলে অবশ্যই আপনারা রিটার্ন করবেন। রিটার্ন করলে সম্পূর্ণ টাকা অবশ্যই আপনাদের বিকাশে চলে আসবে।
এবং আপনারা যদি প্রোডাক্ট রিসিভ করতে না পারেন সো সেক্ষেত্রে সমস্যা হবে না আপনাদের, তবুও আপনাদের টাকা কিন্তু বিকাশে চলে আসবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর এইভাবে দারাজ থেকে অর্ডার করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমাদের দারাজ সম্পর্কে সকল ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।